আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। তো বিরিয়ানিটা কীভাবে রান্না করে তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পেঁয়াজ দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে আপনার গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে তারপর তেল দেওয়া হবে। তেল দেওয়ার পর আপনার এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করা হবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর। ফার্স্ট টাইম আমরা হচ্ছে চুলাটা আম্মু আর আমি মিলে বানাইছি। আমি হচ্ছে ইউটিউব থেকে দেখে আম্মুকে বলছি এটা কীভাবে বানাইতে হবে। আম্মু এটা হচ্ছে স্ট্রাকচারটা তৈরি করছে। তো দেখতেই পাচ্ছেন রান্না করতেছে, আর রান্না করতেছে হচ্ছে আমার আপু। তো ভিডিওটা দেখতে থাকেন। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে টক দই আছে, তারপর হচ্ছে আপনার আদা রসুন, তারপর হচ্ছে সস, সব কিছু একসাথে এখানে মিক্সড করা হয়েছে। যখন পেঁয়াজটা আপনার মোটামুটি ভালো একটা ভাজা হয়ে যাবে, তারপর হচ্ছে ওই মশলাটা এখানে অ্যাড করা হবে। দেখতেই থাকেন। পেঁয়াজটাকে আর একটু কড়া করে ভাজা হবে, একটু ব্রাউন কালার করা হবে পেঁয়াজটাকে। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে ভালো লাগবে। তো ভিডিওটা যাদের ভালো লাগবে তারা ভিডিওটা শেয়ার করতে বলবেন না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে, আর এই পাতিলটা যেটা, এটা আম্মু থেকে বলে অনেক কষ্ট করে নিচ্ছে। তো আম্মু বলতে আছে সমস্যা নেই, এটা ইউজ করে। তারপর এই পাতিলটা যদি আপনারা চান যে কালি না লাগুক, তাহলে পাতিলের আশেপাশে চারোদিকে হচ্ছে হালকা করে মাটি দিয়ে এটাকে করবেন, তাহলে পরবর্তীতে আপনার ওয়াশ করতে এটাকে আপনাদের কমফোর্টেবল মনে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে করেছে। আর ঢাকাতে তো আপনার লার্কি পাওয়াটাও খুবই কষ্ট। তারপর আমরা ওই অনেক দিন আগে থেকে একটা প্ল্যান ছিল যে বাইরে মাটি চুলায় রান্না করব। তো এই কারণে লার্কিগুলো আমরা এনে রেখে দিয়েছিলাম। তো অবশ্যই এরপরেও আপনারা আরও এরকম অনেক ভিডিও পাবেন। তো এর মাঝে আমরা হচ্ছে এত তো আর পাতিল আপনার কালি বড়ানো যাবে না। তো যেগুলো হচ্ছে গ্যাসে করা, যেগুলো আমরা গ্যাস থেকে করে আনছিলাম, তো কিছু আলু ইউজ করা হয়েছিল এখানে। তো আলু এই মুরগি ফ্রাইটাও গ্যাস থেকে করা হয়েছে। তো এখন এটা একসাথে দিয়ে এখানে কিছুক্ষণ কষানো হবে। আর এর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানির একটা প্যাকেট ইউজ করা হয়েছে, যেটা রাঁধুনির। তো এটা বলতে পারেন যে আমি কি রাঁধুনিকে প্রমোট করতেছি বা ওদেরকে না, অবশ্যই না। এটা আমি ইউজ করছি তাই বলতেছি। রাঁধুনির একটা প্যাকেট মশলা ইউজ করা হয়েছে বিরিয়ানির। তো আমরা এটা হচ্ছে মুরগি দিয়ে করতেছি। তো এটাকে এখন আমরা তুলে রেখে দেবো। যে এক্সট্রা পরিমাণ তেল আর মশলাটা আছে ওইটার মধ্যে হচ্ছে আমরা পোলার চালটা দিব। চালটা দিয়ে এটাকে কিছুক্ষণ ধরতে গেলে আপনাদের 2 থেকে 3 মিনিট একটু এটাকে হচ্ছে ভাজা হবে চালটাকে। এই যে দেখতে পাচ্ছেন ভাজার পর হচ্ছে আমরা হচ্ছে এখানে ডাবল পরিমাণে পানি দিবেন। আপনারা যতটুকু মানে যেটা দিয়ে মাপবেন ওইটা ডাবল পরিমাণে পানি দিবেন, তাহলে একদম পারফেক্ট আপনাদের বিরিয়ানিটা হবে। বা চালটা মানে আপনার কখনই নরম হবে না বা শক্ত হবে না, একদম পারফেক্ট থাকবে। তো আমরা ওই পরিমাণই আমরা ইউজ করছি, আমরা সবসময় ওইটাই করি। তারপর আমরা 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে এখানে কিশমিশ দিতে পারেন, আমরা হচ্ছে কিশমিশ ইউজ করছিলাম। চাউলটা ধোয়ার সাথে কিশমিশ দিয়ে দিবেন। এখন হচ্ছে পানিটা যখন আপনার বলক উঠছে, এর মাঝে আমরা হচ্ছে এই যে চিকেনটা তুলে রাখছিলাম ওই চিকেনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণ এইভাবে একটু লাড়া দিয়ে এটা মিক্স করা হবে। মিক্স করার পর আপনার এটাকে আমরা ঢেকে রেখে দেবো, তারপরে কমপ্লিট। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি হয়ে গেছে। এই তো আমার রেসিপি ছিল। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার কামনা। আল্লাহ হাফেজ।